আর্থিক সংকটে এবার জাতিসংঘের শান্তিরক্ষা 5টি মিশন থেকে 1313 জন বাংলাদেশি শান্তিরক্ষীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সদর দপ্তর। এই সিদ্ধান্তের আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন। এ নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয় থেকে এক চিঠিতে বলা হয়, চলমান আর্থিক সংকটের কারণে 15% বাজেট হ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। গত 14 অক্টোবর পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, এই পরিকল্পনার আওতায় ইউনিফর্মধারী সদস্যদের জন্য বরাদ্দ অর্থ 15% কমানো হবে। ফলে মাঠ পর্যায়ে শান্তিরক্ষীর সংখ্যা কিছুটা কমবে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ শান্তিরক্ষীদের অংশগ্রহণ থাকা 5টি শান্তিরক্ষা মিশনের সদস্য কমবে। সবচেয়ে বেশি হ্রাস পাবে দক্ষিণ সুদানের জাতিসংঘ মিশনে, যেখান থেকে 617 জন সদস্য প্রত্যাহার করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই চিঠিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনকে আশ্বস্ত করে বলা হয়, এই সিদ্ধান্ত শান্তিরক্ষা কার্যক্রমে চলমান আর্থিক সংকটের কারণে নেওয়া হয়েছে। যদি পরিকল্পনায় কোনো পরিবর্তন আসে তাহলে OMA দ্রুত বাংলাদেশের স্থায়ী মিশনকে জানাবে। পাশাপাশি বাংলাদেশের স্থায়ী মিশনের সঙ্গে শান্তি ও সহযোগিতার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও চিঠিতে নিশ্চিত করা হয়। এর আগে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের সর্বশেষ কন্টিনজেন্ট প্রত্যাহারের নির্দেশ দেয় জাতিসংঘ। 180 সদস্যের ইউনিটে 70 জন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন, যাদের আগামী নভেম্বরে দেশে ফেরার কথা। 1988 সালে ইরাক-ইরান যুদ্ধের পর বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয় মাত্র 15 জন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।